সাম্প্রতিককালে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে চলেছে। এর ফলে ভারতের ইকোনমি শুধু নয়, ভারতের স্টক মার্কেটের উপরও এর সুদূর প্রসারী এফেক্ট পড়বে। আসুন আমরা দেখে নিই কোন কোন সেক্টরের ওপর এর প্রভাব পড়তে পারে এবং সেই সমস্ত সেক্টর থেকে বাছাই করা 8টা স্টকস যেগুলো আপনার ওয়াচ লিস্টে থাকা উচিত। আজ আমরা ডিসকাস করব 5খানা এমন সেক্টর নিয়ে যার উপর এর পজিটিভ প্রভাব পড়তে পারে এবং আলোচনা করব সেই সব সেক্টরের 8খানা স্টক যেগুলো আপনাদের ওয়াচ লিস্টে থাকা উচিত। বন্ধু, আমি বিশ্বজিৎ ভঞ্জ, ইনভেস্ট প্রফিটলির বাংলা চ্যানেল ইনভেস্ট প্রফিটলি বাংলাতে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, সাম্প্রতিককালে আমরা দেখেছি ভারতবর্ষ অনেক কান্ট্রির সঙ্গেই এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করছে। এর ফলে ভারতবর্ষের এক্সপোর্ট তো বাড়বেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এদের মধ্যে ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন অন্যতম। যদি আমরা ডেটা দেখি তাহলে 2018 থেকে 2023 এই সময়ের মধ্যে ভারতবর্ষের এক্সপোর্ট ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় 70% বৃদ্ধি পেয়েছে এবং এই এফটিএ সাইন হলে মনে করা হচ্ছে 2030 থেকে 32-এর মধ্যে এই এক্সপোর্ট বেড়ে প্রায় 200 থেকে 250% পর্যন্ত হতে পারে, অলমোস্ট 300% জাম্প। তো সেক্ষেত্রে এর ইম্প্যাক্ট তো ভারতবর্ষের ইকোনমির উপর পজিটিভলি হবেই, সঙ্গে আমাদের স্টক মার্কেটের উপরও পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এই এফটিএ। তবে এটা কিন্তু কোনো ওয়ান ডে স্পাইক নয়, এটা একটা লং টার্ম গ্রোথ হতে চলেছে। তো চলুন দেখে নিই কোন কোন সেক্টর এবং সেই সমস্ত সেক্টরের কোন কোন স্টকের উপর এফটি এর পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে এবং যেগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখা উচিত। প্রথমেই আমরা আলোচনা করব ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে, কারণ ফার্মাসিউটিক্যাল সেক্টরস বিগেস্ট উইনার হতে পারে। কেননা ইউরোপিয়ান ইউনিয়নে হেলথ কেয়ার স্পেন্ডিংটা কিন্তু খুব ভালো। জেনেরিক্স প্লাস স্পেশালিটি ড্রাগস এর ভালোই ডিমান্ড আছে। ইন্ডিয়া অলরেডি ইউ কমপ্লায়েন্ট, কারণ ইন্ডিয়ার ইউএস এফডিএ অ্যান্ড ইএম এর লাইসেন্স রয়েছে। কোন স্টকস গুলো সব থেকে বেশি বেনিফিটেড হতে পারে? ডিভিস ল্যাবরেটরিজ অ্যান্ড অরবিন্দ ফার্মা, কারণ এই দুটো স্টকেরই ইউরোপিয়ান ইউনিয়নে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভালো এক্সপোজার রয়েছে। এফটিএ সাইন হলে এদের ওপর কিভাবে ইম্প্যাক্ট হতে পারে? ইমিডিয়েট সেন্টিমেন্ট বুস্ট আপ হতে পারে এবং স্টেবল লং টার্ম আর্নিংস গ্রোথের একটা পসিবিলিটিস তৈরি হতে পারে। ডিভিস ল্যাবরেটরিজ এর যদি আমরা দেখতে চাই যে ইউরোপে কতটা এক্সপোজার আছে, ডিভিস ল্যাবরেটরিজ লিমিটেডের ইউরোপিয়ান এক্সপোজার হচ্ছে 56.3%। দ্যাট ইজ হিউজ। তার মানে 50%-এর বেশি বিজনেস ওরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেই করে থাকে, একটা বড় সড় অ্যাডভান্টেজ ডিভিস ল্যাবের জন্য। নেক্সট হচ্ছে অরবিন্দ ফার্মা। অরবিন্দ ফার্মা যদি আমরা দেখি তাহলে অরবিন্দ ফার্মা ইউরোপে প্রায় 29.7% এক্সপোজার রয়েছে। দ্যাট ইজ অলসো গুড। যদিও এটা ডিভিস ল্যাবের মতো অতটা বেশি না, কিন্তু তাও ভালো পরিমাণ এক্সপোজার ইউরোপিয়ান মার্কেটে অরবিন্দ ফার্মার রয়েছে। এটা অরবিন্দ ফার্মার জন্য একটা প্লাস পয়েন্ট হতে চলেছে। নেক্সট সেক্টর হলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুডস। কেন ইঞ্জিনিয়ারিং সেক্টর বিগ উইনার হতে পারে? তার কারণ হলো ইউ ইন্ডাস্ট্রি বেসড ইকোনমিজ, যেমন জার্মানি, ফ্রান্স, এরা অটো কম্পোনেন্টস এবং মেশিনারি ডিমান্ড এদের এখানে অনেক বেশি। সেদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া অনেক কস্ট এফিসিয়েন্ট সাপ্লায়ার হতে পারে। মোস্ট বেনিফিটেড স্টকস কোনটা হতে পারে? ভারত ফোর্জ। অটো অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফোর্জিং করে এই ভারত ফোর্জ। কিভাবে এফটি এর ইম্প্যাক্ট এর উপরে আসতে পারে? অর্ডার বুক এক্সপানশন হতে পারে। ইউরোপে ভারত ফোর্জের এক্সপোজার হলো 15.5%, নট ব্যাড। নেক্সট আমাদের আজকের 3 নম্বর সেক্টর হলো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, যেটাকে আমরা ইএমএস বলে থাকি। কেন ইলেকট্রনিক্স সারপ্রাইজিং উইনার হতে চলেছে? ইউ কখনোই চায় না যে চাইনিজদের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকবে। সেই জন্য ইউ সবসময় চায় যে আর একজন সাপ্লায়ার তাদের থাকুক। এদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া ইউ এর জন্য ট্রাস্টওয়ার্দি ম্যানুফ্যাকচারিং পার্টনার হতে পারে এবং ইন্ডিয়া গভর্নমেন্টের পিএলআই স্কিম প্লাস এফটিএ কিন্তু একটা পাওয়ারফুল কম্বো হতে পারে। কোন স্টকস সব থেকে বেশি বেনিফিট পেতে পারে? কেইনস টেকনোলজিস। এফটি এর ইম্প্যাক্ট কি হতে পারে? স্ট্রাকচারাল গ্রোথ হতে পারে এবং প্রবাবল লং টার্ম কম্পাউন্ডিং ক্যান্ডিডেটস হতে পারে। কেইনস টেকনোলজিস এর ইউরোপিয়ান এক্সপোজার কতটা আছে? কেইনস টেকনোলজিস এর ইউরোপে এক্সপোজার আছে 4%। নেক্সট যে সেক্টর আছে সেটা হলো স্পেশালিটি কেমিক্যালস। সিলেক্টিভ বাট পাওয়ারফুল। কেন কেমিক্যালস বেনিফিট পাবে?
আগেই বলেছি যে ইইউ চায়নার ওপর ডিপেন্ডেন্সি কমাতে চায়। এছাড়াও যে সমস্ত হাই এন্ট্রি ব্যারিয়ার আছে সেগুলো রিডিউস হতে পারে। তো সেক্ষেত্রে মোস্ট বেনিফিটেড স্টকস কোনগুলো হতে পারে? আরতি ইন্ডাস্ট্রিজ, এসআরএফ লিমিটেড অ্যান্ড নাভিন ফ্লোরাইন। এদের উপর এফটি এর ইম্প্যাক্ট কতটা হতে পারে? কন্ট্রাক্ট বেসড রেভিনিউ হতে পারে। 2, মার্জিন এক্সপানশন সাইকেলস হতে পারে। 3, স্টক স্পেসিফিক র্যালিজ আমরা দেখতে পারি। চলুন এবারে দেখি এই তিনটে কোম্পানির ইইউতে এক্সপোজার কতটা আছে। প্রথমেই আসি আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইইউতে এক্সপোজার আছে 6%, ইন্ডিয়াতে 48%, নর্থ আমেরিকাতে 11% অ্যান্ড চায়নাতে 4%, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে 28%। নেক্সট হচ্ছে এসআরএফ লিমিটেড। এসআরএফ লিমিটেডের বেলজিয়ামের সঙ্গে ব্যবসা আছে 4.1% অ্যান্ড সুইজারল্যান্ডের সঙ্গে ব্যবসা আছে 5.1%। নেক্সট স্টক হচ্ছে নাভিন ফ্লোরাইন। নাভিন ফ্লোরাইনের স্পেসিফিক্যালি ইউ বেসড কোনো এক্সপোজার নেই, বাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি আমরা 57.2% আছে। কাজেই ইউতে সেরকম কোনো এক্সপোজার এখনো পর্যন্ত নেই। এই এফটি এর পরে হয়তো সেখানে আমরা বৃদ্ধি দেখতে পাবো। আমাদের নেক্সট সেক্টর হলো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস। টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসে চায়না হলো নাম্বার 1 এক্সপোর্টার, তারপরেই ছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানিগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, সেটা আমরা জানি। যেটা ইন্ডিয়ার কাছে একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এবং সেই বাংলাদেশের যে মার্কেটটা ছিল সেটা কিন্তু আমরা ইউরোপ কেন অন্যান্য কান্ট্রিতেও ক্যাপচার করতে শুরু করে দিয়েছি। বাংলাদেশের যে মার্কেটটা আছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, হয়তো সেই মার্কেটটার একটা সিংহভাগ আমরাই পেতে চলেছি। এক্ষেত্রে পোটেনশিয়াল উইনার কে হতে পারে? কেপিআর মিল। কেপিআর মিলসের উপর মডারেট এফেক্ট আমরা দেখতে পারবো আশা করা যায়, কিন্তু ডিপেন্ড করবে কমপ্লায়েন্সের দিক থেকে কতটা সাস্টেনেবল। কেপিআর মিলসের যদি আমরা এক্সপোজার দেখি ইউরোপে, সেটা কিন্তু কম নয়, প্রায় 25%, এবং প্রায় ওদের যা এক্সপোর্ট হয় তার 1/4 এক্সপোর্ট করে ইউরোপিয়ান মার্কেটে। তো সেক্ষেত্রে এই এফটি এর ফলে কিন্তু ভালোই ইম্প্যাক্ট পড়তে পারে কেপিআর মিলসের ওপর। তবে একটা চিন্তার বিষয় আছে, কার্বন ট্যাক্স যদি ইইউ চাপায় ইন্ডিয়ান স্টিল কোম্পানিগুলোর ওপর, তাহলে কিন্তু স্টিল কোম্পানিগুলোর শর্ট টার্ম প্রেশার আসতে পারে, ফলে হাই ভোলাটিলিটি আমরা এতে অবজার্ভ করতে পারি। ইনভেস্টরের এই এফটিএ সাইন থেকে কি লাভ হতে পারে, যেটা আমাদের কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইউ ইন্ডিয়া এফটিএ ইম্প্যাক্ট হবে লং টার্ম। স্মার্ট মানি এই সময় পজিশন বিল্ড আপ করতে পারে এবং 2 to 4 কোয়ার্টার্স মানে প্রায় 1 বছর অপেক্ষা করতে পারে রেজাল্ট পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আপনার কাছে আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো একটি নতুন টপিক নিয়ে। টিল দেন, লার্ন, ট্রেড অ্যান্ড গ্রো উইথ ইনভেস্ট প্রফিটলি।